মানুষ শুধু মানুষের সমালোচনা করে, বলে ওই হুজুর বালানা, অমুক হুজুর বালানা, তমুক হুজুর বালানা। হে মুসলমান, মুসলমান বুঝো না, ওই হুজুর বালানা, ওই হুজুর বালানা। আমার ভেতরে কতটুক ভালো একটু ফিকির করিয়া দেখো না, একটু চিন্তা করিয়া দেখো না। আমারও আজকে দেখলাম কমেন্ট বক্সের মধ্যে, আমি মসজিদের মিম্বরের মধ্যে বয়ান করি, অথচ একজনে কমেন্ট করছে আমি নাকি টয়লেটের ভেতরে ঢুকে ঢুকে বয়ান করতেছি। হ্যাঁ মুসলমান, মস্তিষ্ক কোথায় চলে গেছে রে বাবা? যেইভাবে বয়ান করি, মসজিদে বয়ান করি, মসজিদের মিম্বর থেকে জুমার নামাজে নামাজে আমি বয়ান করে আপনাদেরকে শোনাই, অনলাইনের মধ্যেও মাঝে মধ্যে দেই, ভেতরের মধ্যে কেমন অবস্থা, কেমন হালাত। ও দয়ার মালিক, আমার বয়ান শুনে যেন মানুষ আমল করতে পারে, আমিও যেন দিনের পথে থাকতে পারি, আমার বয়ান শুনে যেন মানুষের কিছু ফায়দা হয়। অথচ মানুষের কতই ধিক্কার, মানুষ কত সমালোচনা বিরোধিতা করে, মানুষ কত বাজে মন্তব্য করে, কত কমেন্ট করে। হ্যাঁ মুসলমান, আমি তো একটা মেয়ে নিয়ে নাচতেছি না রে বাবা। হ্যাঁ মুসলমান, আমি তো একটা গানের স্টেজে গান গাইতেছি না রে বাবা। হ্যাঁ মুসলমান, আমি তো একটা গাজার আসরে বসে গাজা গাইতেছি না রে বাবা। হ্যাঁ মুসলমান, আমি একটা সুদের ফাংশনে গিয়ে সুদ করতেছি না রে বাবা, সুদ খাইতেছি না রে বাবা। আমি তো মসজিদের মিম্বর থেকে বয়ান করতেছি, অথচ আমার বিরুদ্ধে এত কথা কেন, এত কমেন্ট কেন, এত ফিকির কেন, এত চিন্তা কেন রে বাবা? মানুষের পিছনে লাগবা না রে ভাই, নিজের চিন্তা কর, নিজের চিন্তা কর, কে কতটুক ভালো করে, কে কতটুক খারাপ করে। আমি বলি আমি বড়ই ভালো, আমি বড়ই পীর সাহেব, আমি বড়ই আল্লাহওয়ালা। ওই দিন বোঝা যাবে হাসরের ময়দানে আমার কতটুক আমল, আমি কতটুক আমল করতেছি, আমার জিন্দেগি আমি কতটুক গোছাইছি রে বাবা। আল্লাহ কয় দুনিয়াতে পাঠাইলাম, আল্লাহ দি খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে হায়াত সৃষ্টি করলাম, মত সৃষ্টি করলাম কেন? মানুষকেও দুনিয়াতে পাঠাইলাম কেন? কেন আমি এদেরকে দুনিয়াতে পাঠাইলাম? আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ দি খলাকল মাউত, মত সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কতটুকু ভালো আমল করে, কে কতটুকু খারাপ আমল করে, এটা শুধুমাত্র আমি আল্লাহ যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইলাম। অতএব মুমিন, মানুষের পিছনে লাগবা না রে ভাই। আল্লাহ যদি বড় বড় গুনাহগার রে মাফ করে দেয়, আল্লাহ যদি বড় বড় জেনাকুর রে মাফ করে দেয়, আল্লাহ যদি বড় বড় সুদকুর রে মাফ করে দেয়, আমার কোনো সমস্যা নাই, আমার জান্নাত অভাব পড়বে না, আমিও জাহান্নামে যাব না। আল্লাহ যারে জাহান্নামে দিবে আল্লাহই দেখবেন, আল্লাহই বুঝবেন। আমারে যদি আল্লাহ জাহান্নামে দেয় আল্লাহর কোনো লাভ নাই, আমারে যদি জান্নাতে দেয় আল্লাহর কোনো লসও নাই। হ্যাঁ গোলাম, অথচ আমি মানুষের গীবত করে করে, কমেন্টে খারাপ খারাপ বাজে মন্তব্য করে আমার জিন্দেগি আমি নষ্ট করতেছি। একটু ফিকির করিয়া দেখি, একটু চিন্তা করিয়া দেখি, আমি কতটুক ভালো আর সঠিক কাজ করতেছি। ফিকির করার দরকার অবশ্যই আছে মুসলমান। একটু ভাববা, অন্যের সমালোচনা করবা না। অমুক হুজুর এই জায়গায় বয়ান করে, অমুক হুজুর এই জায়গায় বয়ান করে। আমার একজনে কমেন্টে লিখছে আমি নাকি টয়লেটের মধ্যে বয়ান করতেছি। এই যে মিম্বরের মধ্যে দেখেন, এই যে এই জিনিসটা, এটা রসুলের সুন্নত। মিম্বরের মধ্যে এই যে পিলারের সাথে যেটা, এটা রসুলের সুন্নত, লাঠি। এই লাঠি কি টয়লেটের মধ্যে? তো আমারে বলছে আমি নাকি টয়লেটের মধ্যে বৈশা বয়ান করি। কতটুক খারাপ কথা! মানুষের মস্তিষ্ক কতটুক নষ্ট হইলে পরে এই কাজগুলা করতে পারে। এই যে মসজিদের কত জিনিস আছে এখানে, এগুলো কি টয়লেটের মধ্যে? আল্লাহ পাক এদেরকে বুঝ দান করুক, আল্লাহ পাক এদেরকে কবুল করুক, হেদায়েত দান করুক, আমিন।